দীঘা, দার্জিলিং, মন্দারমণির পর পশ্চিমবঙ্গে এমন একটি জায়গা আছে যা পর্যটকদের কাছে ছুটি কাটানোর জন্য পারফেক্ট ডেস্টিনেশন, যার নাম মৌসুনী আইল্যান্ড। শুনলে অবাক হবেন, 2025-এ আজকের দিনে মাত্র 850 টাকায় এই রিসোর্টে প্যাকেজ শুরু হচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ, যেখানে পাবেন দুপুরের লাঞ্চে চিংড়ি মাছের মালাইকারি, সাথে কাতলা মাছের কালিয়া, সন্ধেবেলায় থাকছে চিকেন বারবিকিউ এবং ডিনারে থাকছে চিকেন কষা। সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি মৌসুনী আইল্যান্ডের গোল্ডেন ক্রাউন ক্যাম্পে। মৌসুনী আইল্যান্ডে প্রথমবার গোল্ডেন ক্রাউন ক্যাম্পে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 850 টাকা থেকে। আপনারা পেয়ে যাবেন 4 টাইম মিল, যেখানে আপনারা এসে থেকে প্রথম দেবে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর থাকবে লাঞ্চ, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স, রাতে থাকছে ডিনার, পরের দিন থাকছে সকালে ব্রেকফাস্ট। গোল্ডেন ক্রাউনের কোন কোন প্যাকেজের কেমন কি দাম তার সমস্ত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কলকাতা থেকে জার্নি করে এতটা আসার পরে আমাদেরকে আজকে ওয়েলকাম ড্রিঙ্কে এখানে দেওয়া হলো ডাবের জল। এতটা জার্নি করে আসার পর এই সমুদ্রের ফুরফুরে হাওয়ায় এই ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে মনটা একদম তরতাজা হয়ে গেল। আচ্ছা, আজকে আমরা যে রুমটাতে আছি এটা একটা বেসিক্যালি মাড হাউস। এটার প্যাকেজ হচ্ছে আপনার 1150 টাকা করে। এর মধ্যে আপনারা কি কি পাবেন একটু দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে সুন্দর একটা মোটামুটি রুম, ওয়েল ফার্নিশড, আর চারিদিকে বেশ ডেকোরেটিংয়ের কাজ সুন্দর। এখানে একটা মোটামুটি সুন্দর একটা বেড, যেখানে আমরা 3 জন অনায়াসে শুতে পারবেন। আর এই হলো কিন্তু এখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা টেবিল আছে ছোট্ট, আর এইখানে একটা সোফা আছে, এখানে একটা ব্যাগ রাখার টেবিল দিয়েছে। আর এই হলো কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, যেখানে আপনারা মোটামুটি শাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। খুব সুন্দর মিলিয়ে মিশে কিন্তু ঘরটা। এটা কিন্তু নন এসি রুম। আচ্ছা, এই হলো কিন্তু এসি রুম। এসি রুমটাও একটু আপনাদেরকে ট্যুর করিয়ে দিই, চলুন। এসি রুমে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। কিন্তু একটা রয়্যাল সাইজ বেড আছে, ওদিকে বালিশপত্র যেমন মোটামুটি সব জায়গাতেই থাকে। এখানে একটা লেপ দিয়েছে, সামনেই শীতকাল আসছে। এখানে একটা সুন্দর মিরর আছে। এই হলো কিন্তু এসি, সুন্দর ওপরে কিন্তু একটা ফল সিলিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা ছোট্ট টি টেবিল টাইপ বলতে পারেন, একটা ছোট রয়েছে। এইদিকে রয়েছে কিন্তু বাথরুমেরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এসিতে আপনারা যারা যারা থাকবেন বেশ অনেকটা স্পেসিয়াস জায়গা, বেশ ভালো জায়গা বলতে গেলে। ওইদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, এখানে রয়েছে গিজার, আর এখানে রয়েছে কিন্তু একটা ছোট বেসিন। মোটামুটি সব মিলিয়ে কিন্তু এই ঘরটা আমার দুর্দান্ত লাগলো। আচ্ছা, এই জায়গাগুলোতে কিন্তু টেন্টের ব্যবস্থা হয়। এখন এই সময় এখনও টেন্ট পাতা হয়নি, বাট এই জায়গাগুলোতে কিন্তু টেন্ট থাকে, আর ওপরেও টেন্ট থাকে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। এই জায়গাগুলোতেও কিন্তু মোটামুটি টেন্ট পাতা থাকে। আর ওই জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে ছাউনিটা, ওইখানেও কিন্তু টেন্ট থাকে। বাট একবার ভাবুন, একদম সামনে সমুদ্র, আর এইখানে লম্বা সারিবদ্ধভাবে টেন্ট পাতা, একদম সকালের সূর্য উদয় সুন্দরভাবে কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আর এইখানেও কিন্তু একটা সুন্দর বসার জায়গা রয়েছে। যারা যারা বন্ধু বান্ধব আসবেন, এখানে কিন্তু সন্ধ্যাবেলা বসে আনন্দ করে আড্ডা মারতে পারবেন। আর আমি এখন এই সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছি। দেখুন কত সুন্দর বসার জায়গা রয়েছে। এখানেও কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় বসে সমুদ্রের হাওয়া একদম উপভোগ করতে পারবেন। এইরকম বসে সন্ধ্যাবেলায় একটা সমুদ্রের ফুরফুরে হাওয়া, জাস্ট ভাবুন, আনন্দটাই আলাদা। এই হলো কিন্তু গোল্ডেন ক্রাউনের ডাইনিং এরিয়া, যেখানে আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে এবং রাতের ডিনার পর্যন্ত এখানে সবটাই করতে পারেন। আপাতত একটা টেবিল পাতা রয়েছে, যথেষ্ট বড় কিন্তু এই ডাইনিং স্পেসটা। মোটামুটি অনেকে বসে কিন্তু এখানে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করতে পারবেন।
আচ্ছা, আমাদের রুম থেকে বাইরে বেরিয়েও কিন্তু এমন সুন্দর একটা ছোট্ট কিউট বসার জায়গা রয়েছে, যেটা মোটামুটি এইখানে আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন, আড্ডা দিতে পারবেন। গোল্ডেন ক্রাউনে এসে আমার একটা জিনিস সব থেকে বেশি পজিটিভ লাগছে, কি বলতে পারবেন, এখানে কিন্তু অসংখ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে আপনাদের জন্য। আর তার সাথে ওই দিক দিয়ে আসছে সমুদ্রের ফুরফুরে হাওয়া, এত সুন্দর লাগছে। গোল্ডেন ক্রাউনে কিন্তু আমার সব থেকে বেশি সেফটির দিক দিয়ে যেটা ভালো লেগেছে, এখানে কিন্তু সিসিটিভির ব্যবস্থাটা রয়েছে এবং এখানে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে, যেগুলো এখন মোটামুটি রেগুলার। আপাতত এই জিনিসগুলো পেয়ে কিন্তু আমরা বেশ পজিটিভ লাগছে গোল্ডেন ক্রাউন। আচ্ছা, এই দিক দিয়ে এন্ট্রি করে আসার পর কিন্তু এই হলো কিন্তু চেকিং পয়েন্ট গোল্ডেন ক্রাউনের। এটাই কিন্তু হলো একদম চেকিং অফিস। আপনাদের যে কোনো কোয়ারি কিছু থাকলে কিন্তু আপনারা এখানে এসে সেটা জানাতে পারেন। আজকে সারাদিন, সারা রাত এবং কালকে বেশ কিছু সময় আমি এই গোল্ডেন ক্রাউন রিসোর্টেই কাটাবো। এখানে প্যাকেজ শুরু 850 টাকা থেকে, তবে 850 টাকা ছাড়াও অনেক প্রকারের প্যাকেজ রয়েছে, সেইগুলি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একটু পারলে চেক করে নেবেন। তবে অন্যান্য রিসোর্টের থেকে এখানে প্যাকেজের রেটটা বেশ কম। দুপুরের বেশ অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, তাই এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে হবে আমাদের। গোল্ডেন ক্রাউনের চারিদিক গাছগাছালি দিয়ে বেশ সুন্দর করে সাজানো। আপনি এখানে এক মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। লাঞ্চের টেবিলে গিয়ে দেখলাম বেশ পরিপাটি করে টেবিল ভরাট করে বিভিন্ন আইটেমের খাবারগুলো সাজানো হয়েছে। আজকের মেনু ভাত, ডাল, আলু ভাজা, একটি সবজির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, স্যালাড, চাটনি ও পাঁপড়। ফাইনালি বন্ধুরা, আজকে কিন্তু গোল্ডেন ক্রাউন ক্যাম্পে এসে আমরা দুপুরের ভুড়িভোজ আজকে পেয়ে গেছি। আর মেনু হচ্ছে ভাত, এখানে রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা, এখানে ঝিঙে আলুর একটা তরকারি, সাথে রয়েছে স্যালাড, এখানে রয়েছে চিংড়ি মাছের একটা মালাইকারি, বেশ কষা কষা আইটেমটা, আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, সাথে রয়েছে চালতার চাটনি, আর শেষ পাতে রয়েছে পাঁপড়। দুর্দান্ত খাবারগুলো এতটাই লাইট, মনে হচ্ছে না আমরা ঘরের বাইরে খাচ্ছি। রয়েছে চিংড়ি মাছের একটা মালাইকারি, চিংড়ি মাছ খাওয়া যাক, দুর্দান্ত বানিয়েছে। সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন এই বড় সাইজের কাতলা মাছ, একদম ফ্রেশ মাছ, অপূর্ব খেতে লাগছে। চিংড়ি মাছটাও কিন্তু একদম ফ্রেশ মাছ। মোটামুটি এই হলো কিন্তু আইটেম। চাটনিটা একটু পরে খাচ্ছি, খাওয়া দাওয়ার পর ব্যাক টু ব্যাক আপনাদের সাথে কথা হচ্ছে। এরপর দুপুরের ভুড়িভোজ ছেড়ে হাজির হলাম গোল্ডেন ক্রাউনের ভিউ পয়েন্টে। এখান থেকে নাকি সানসেটটা দুর্দান্তভাবে উপভোগ করা যায়, আর প্রকৃতিও বেশ তাতে সাহায্য করছে। এরপর মৌসুমী আইল্যান্ডে আমরা সূর্যাস্ত উপভোগ করলাম। আমরা এইবারে ভাগ্যক্রমে একাদশীর আগের দিন এসেছিলাম, তাই মৌসুমীতে ভরা জোয়ার, তার সাথে ভরা সমুদ্রের ঢেউ উপভোগ করতে পেরেছিলাম। সন্ধ্যা নামলো, ধীরে ধীরে আধার ঘনিয়ে এলো। মৌসুমী আইল্যান্ডে দিনের বেলার থেকেও এখানে রাতের পরিবেশ বেশ মায়াবী ও রঙিন। ধীরে ধীরে রিসোর্টে সমস্ত আলোগুলো জ্বলতে শুরু করলো। গোল্ডেন ক্রাউনে দিনের বেলার থেকেও তার চেয়ে বেশি সুন্দর লাগে সন্ধেবেলায়, যখন গোল্ডেন ক্রাউনের চারিদিকে আলোয় আলোকিত হয়ে ওঠে। সত্যি কি মায়াবী আলোয় যেন সেজে উঠেছে এই গোল্ডেন ক্রাউন ক্যাম্পটি। সন্ধেবেলায় আপনারা যারা এই শীতকালে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আসছেন, এখানে রয়েছে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে আপনারা এই সন্ধেবেলায় বসে গল্প করার জন্য একদম দুর্দান্ত একটি ভিউ পয়েন্টে রয়েছে। সন্ধ্যাবেলায় এই মায়াবী পরিবেশে সমুদ্রের হাওয়া খেতে খেতে আলাপ আলোচনা আমাদের দুই বন্ধুর বেশ জমে উঠেছিল। তারই মাঝে শুনলাম আজকে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স রেডি হয়ে গেছে। আজকে সন্ধ্যা স্ন্যাক্সের মেনু পেঁয়াজি, সাথে মুড়ি, সাথে একটু মশলা টি।
ক্যাম্পের অন্যদিকে শুরু হয়েছে বোনফায়ার অথবা ক্যাম্পফায়ার। ক্যাম্পফায়ার হয়ে যাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ এর জন্য। এনাদের চিকেন বারবিকিউ বেশ জনপ্রিয়, এটি আপনাদের কাছে মোস্ট রেকমেন্ড রইল। সো ফাইনালি বন্ধুরা, গোল্ডেন ক্রাউন ক্যাম্পে কিন্তু আজকে আমাদের বারবিকিউ চিকেন কিন্তু এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। স্মেলটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে, বাট বাটারি স্মেলটা কিন্তু একদম রন্ধে রন্ধে ঢুকেছে। মাংস তার সাথে বাটারি গ্রিল, একটা খাবারে যেমন টেস্ট ছিল, আর আজকেও কিন্তু এই কাবাবটাও কিন্তু ব্যতিক্রম নয়, জাস্ট নেক্সট লেভেলের। আর বারবিকিউ চিকেন উইংস যারা তোমরা সন্ধ্যেবেলায় এসে অর্ডার করবে, 1 কিলোর দাম কিন্তু 500 টাকা, আর 500 গ্রাম 300 টাকা। আজকে আমি আর কঙ্কন রয়েছি, দাদা নেই। দাদা থাকলে হয়তো 1 কিলো নিতাম, বাট আমরা দুজনে আছি বলে 500 গ্রাম নিলাম। এরপর আমরা মৌসুমী আইল্যান্ডের আলোকসজ্জা দেখতে দেখতে মৌসুমী আইল্যান্ড গোল্ডেন ক্রাউনের ভিউ পয়েন্টে বসে দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ গল্প করলাম। এরপর ডাক পড়ল আজকে রাতের ডিনারের জন্য। আজকে রাতের ডিনারের মেনু রুটি, সবজি, চিকেন কষা। তবে আপনারা চাইলে ভাতও নিতে পারেন, সেই অপশানও এখানে রয়েছে। চাইলে আলাদা করে আলাকাটে কোনো আইটেমও অর্ডার করতে পারেন। সো ফাইনালি বন্ধুরা, আজকে কিন্তু গোল্ডেন ক্রাউন ক্যাম্পের আজকে রাতের ডিনারে কিন্তু আমরা আজকে ভুরিভোজ পেয়ে গেছি। রাতের ডিনারে রয়েছে আজকে আমরা নিয়েছি রুটি, তার সাথে চিকেন কষা আর একটা সবজি। আপনারা ভাতও নিতে পারেন, সেই অপশানটাও রয়েছে। সুন্দর সফট হয়েছে মাংসটা, ওয়েল কুকড। মাংস দিয়ে গ্রেভি মাখিয়ে হালকা করে খাওয়া যায়, অতুলনীয় রান্না। সুতরাং এই হলো রাতের আমাদের আজকের ডিনার। এটা আজকে আমরা কমপ্লিট করি। আজকে রাতে এইখানেই সমাপ্তি। কালকে সকালে আপনাদের সাথে ব্যাক টু ব্যাক দেখা হচ্ছে। সকলকে জানাই সুপ্রভাত। আজকে মৌসুমী আইল্যান্ডের দ্বিতীয় দিন, আর একটু পরে আমরা চেক আউট করব। দেখুন চারিদিক মনোমুগ্ধকর দৃশ্য, সবুজে সবুজ বিচরণ করছে। তারই মাঝে এলো বেডটি। গুড মর্নিং। ঘড়িতে সকাল এখন 9টা। এই মুহূর্তে আমরা বেডটি পেয়ে গেছি আজকে। তো একদম সকালটা শুরু করব এই বেডটি দিয়ে। চলুন। চায়ে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার, তার সাথে এত ফুরফুরে হাওয়া সমুদ্রের। সুন্দর সকালটা সুন্দরভাবে শুরু হলো সুন্দর চা খেয়ে। চলুন, এরপর কিন্তু আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে আজকে চেক আউট করে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। সকালে জলখাবারের মেনু ছিল আলুর তরকারি, সাথে লুচি এবং ডিম সেদ্ধ। বন্ধুরা, আজকে সকালের সেকেন্ড ডেতে কিন্তু আজকে আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি গোল্ডেন ক্রাউন ক্যাম্পে। রয়েছে লুচি, সাথে তরকারি, একটা ডিম সেদ্ধ ছিল। তো লুচিটা একটু খাওয়া যাক তরকারি দিয়ে হালকা করে মাখিয়ে। অতুলনীয় স্বাদ। বাড়িতে আমরা যেমন মা কাকিমার হাতের আলুর তরকারি খেয়ে থাকি লুচির সাথে, এটাও তেমন। এখানে এসে থেকে দুপুরের লাঞ্চ থেকে আজকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত আমরা এই যে কটা আইটেম খেলাম, প্রত্যেকটা আইটেমের স্বাদ কিন্তু অতুলনীয়, দুর্দান্ত। কি কঙ্কন? দারুণ, একদম দারুণ, ফাটাফাটি। ফাটাফাটি খেতে। মোটামুটি খাবার নিয়ে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই। দারুণ এনজয় করে খেয়েছি, তার সাথে দারুণ এখানে আমরা এমনিও ঘোরাঘুরি সব দিক দিয়ে খুব সুন্দর আনন্দ করেছি। একটু পরে আমরা চেক আউট করবো। চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে ব্যাক টু ব্যাক দেখা হচ্ছে। বন্ধুরা, এইখানেই শেষ হলো আমাদের একদিনের মৌসুমী আইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি এত অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবং এই মৌসুমী আইল্যান্ডের গোল্ডেন ক্রাউন ক্যাম্পে কিন্তু অনেক রকম এখানে প্যাকেজ রয়েছে। সেই সব প্যাকেজের ডিটেলসগুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রপারভাবে দিয়ে দেবো। আপনারা দয়া করে একটু ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন।
তাহলে চলুন আরেকটি নতুন ডেস্টিনেশন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। স্টে টিউন বাংলার কার।